মাশরুম আর সুইট কর্ন কিনে এনেছি, এটা ফ্রিজেই ভরে রাখি। আর একটা লাড্ডু দিয়ে দিই। আমার এখানে সমস্ত বাসন ধুয়ে রাখা হয়ে গেল, আর আজকে আমি মাথায় একটু হেয়ার স্পা করেছি, সময় ছিল তো ওই জন্য স্পা করলাম। মানে ফ্রাইডে না তো ফিরতেও লেট হবে, তো যাই হোক একদম রাতে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানে আমার পড়ানোর প্রেশারটা অনেক বেশি থাকে, তো একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। সকালে দুটো ক্লাস আছে, আজকে দুটো ক্লাস করিয়ে তারপরে আসবো। মাসি আসেনি, তো আমি আসার পরেও অনেক কাজ আমার আজকে আছে। তো যাই হোক, সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে গেছি টাইমে, এবার বেরিয়ে যাই। একদম ফিরে এসে দেখা হচ্ছে। ততক্ষণ এখন তো অভিজিৎ ঘুমোচ্ছে, ততক্ষণ হয়তো অভিজিৎ রেডি হয়ে আবার বেরিয়েও যেতে পারে, জানি না কি হবে। যদি মিটিং থাকে তাহলে বাড়িতে বসে মিটিং করবে। তো চলুন কি হতে থাকে দেখতে থাকুন। চলুন, টাটা। 2000 years later. তো আমি জাস্ট এই পড়িয়ে এলাম, অভিজিৎও উঠে রেডি হচ্ছে। রেডি হচ্ছে বলতে ও গার্বেজ ফেলতে গেল নিচে। তার আগে আমি কাল রাতে 2 বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম। আজকে থেকে দেখছি বেশ ভালোই রোদ উঠেছে। আমি ভেবেওছিলাম পরপর 2 দিন বেশ ওয়েদারটা একটু ভালো ছিল, তো আমি ভেবেছিলাম যে আজকে রোদ হবেই। তো ওই ভেবেই কালকে 2 বালতি ভেজানো হয়েছে। আর সকাল থেকে 1 বালতি আমি দিয়ে গেছিলাম, ওটা কাঁচা হয়ে গেছে, ওটা অভিজিৎ মেলে দিয়ে এসেছে। আর 1 বালতিও কাঁচা হয়ে গেছে, ওটা রাখা আছে, একটু পরে গিয়ে আমি মেলে আসবো। আর এই হচ্ছে আপডেট। আমি পড়িয়ে এলাম, পড়িয়ে বাজার করে আনলাম। বাজারে বলতে কালকে মাসিকে বলেছি, কালকে স্যাটারডে আছে না, আর আজকে নীল ষষ্ঠীর জন্য আজকে ভেজ খাচ্ছি, ফ্রাইডে। আর কালকে স্যাটারডে আছে বলে কালকে আমি ভেবেছি একটু মাশরুম হবে, তো ওই জন্য আজকে মাশরুম, একটু সুইট কর্ন এইসব কিনে আনলাম। আর এবার আমি একটু ফ্রেশ হই, আর ভাবছি যে এবার কিছু ব্রেকফাস্ট করতে হবে। আর কিছু খেয়েও যাইনি আমি সকাল থেকে। সকাল থেকে উঠে আমি সেভাবে কিছু খাইনি, চা বিস্কিট এসব খাওয়া হয়েছে। অন্যদিন কলা টলা খেয়ে যায়, আজকে কিছু খাইনি, কলা ড্রাই ফ্রুটস কিছু খাইনি। একদম সকাল সকাল বেরিয়েছিলাম না, তো এখন একটু উঠে ভাবছি এবার ওই ছাতু শরবত এগুলো পরে রাখা আছে, মাসি করে দিয়ে গেছিলো, ওগুলোই খাবো। একটু ফ্রিজ থেকে বার করে রাখি, ততক্ষণ নিজে টুকটাক অন্য কিছু কাজ করি। এই যে একটু মাশরুম আর সুইট কর্ন কিনে এনেছি, এটা ফ্রিজেই ভরে রাখি। আর এই যে দুপুরে যা যা লাঞ্চ আছে সমস্ত বের করে রাখলাম। মিষ্টিটা অভিজিতের জন্যই বার করে রেখেছি, আমি আর মিষ্টি খাবো না। আর এই হচ্ছে ছাতুর শরবত, এটা গুলে নিতে হবে, আর একবার ঠান্ডা হয়ে আসে পুরো। সব বার করে রেখেছি লাঞ্চ। অভিজিৎ তো সকাল থেকে ওই মিটিং চলছে, আর ও একটু ড্রাই ফ্রুটস খেলো, আমিও ড্রাই ফ্রুটস খেলাম, একটা মিষ্টিও খেয়েছি। তোমাকে ভাতের সাথে দেবো একটা মিষ্টি? না, তুমি যে বললে তাহলে এটা বাইরে বার করে রেখেছি, তো খেয়ে নিও একটা। তো ও তখন একটা মিষ্টি খেলো, আর আমি টুকটাক ড্রাই ফ্রুটস খেলাম, একটু ছাতুর শরবত খেলাম, কারণ আমি একটু পরে স্নানের দিকে এগোবো। তো কিছু বাসন টাসনগুলো একটু ধুয়ে রাখি, কারণ কালকে মাসি আসবে। সব রেখে দেবো না, কারণ রাখার জায়গা হবে না। তো কিছুটা ধুয়ে নেবো আর ওকে খেতে দিয়ে দিই, ওর স্নান টান হয়ে গেছে। বাট মিটিং চলছে এখনো। অভিজিতের এখানে আমি লাঞ্চ দিয়ে দিয়েছি, ডাল, আলু সয়াবিনের তরকারি, পাট শাক আর ভাত, আর একটা লাড্ডু দিয়ে দিই। আমার এখানে সমস্ত বাসন ধুয়ে রাখা হয়ে গেল। এবার আমি ঝটপট গিয়ে স্নানটা করে নিই। স্নান করে নিই, ওর এখন মিটিং চলছে, খাবার গরম করে দিয়েছি, খাবার সময় নেই, মিটিং চলছে। সাবধানে যাও, কিছু নিয়ে যাবে না, ব্যাগটা লাগবে না। চলো, টাটা টাটা, সাবধানে যাও। অভিজিৎ জাস্ট এই অফিসে বেরোলো, আর আমি স্নান করে পুজোও হয়ে গেছে। আর আজকে আমি মাথায় একটু হেয়ার স্পা করেছি, সময় ছিল তো ওই জন্য স্পা করলাম, মানে বাড়িতেই করেছি। আর দেখাই ঠাকুর ঘরে পুজো আমার ডান। জামা কাপড়গুলো ওপরে সব শুকিয়ে গেছিলো, অভিজিৎ নামিয়ে আনলো, আর অভিজিতের যা কিছু কাঁচা হয়ে গেছিলো সেগুলো আবার মেলে দিয়ে এসেছে, আমি নামিয়ে নিয়ে আসবো পরে। আর সকাল সকাল অনেক কাজও হয়ে গেছে, একটু পরে খাবো, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই যে আমিও দুপুরে নিয়েছি পাট শাক, ডাল আর আলু সয়াবিনের তরকারি। এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, এবার একটু লাঞ্চটা নিয়ে বসি আর টুকটাক ফোন দেখি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে প্রায় 1.5 ঘন্টা মতন আমি ঘুমিয়েছি দুপুরে, এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছি। আর অ্যালার্ম বেজেছে, তাও আমি অ্যালার্ম বন্ধ করে করে উঠছি। তো যাই হোক, এখন আমি টাইমলি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাই। ওপর থেকে অভিজিতের জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি। এত জামা কাপড় ছিল সব, যেগুলো বলছিলাম শীতের জামা কাপড় যেগুলো কাঁচা হয়নি, সমস্ত কাঁচা ডান, আর সব শুকিয়েও গেছে ভালোভাবে।
এবার আমাকে একটু মানে ওয়ার্ড্রোবগুলোকে অর্গানাইজ করতে হবে, শীতের জামা কাপড়গুলোকে ভালো করে ভরে টরে রাখতে হবে, তারপরে আবার খালি করতে হবে ওয়ার্ড্রোবগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন রেডি হয়ে গেছি, ঝটপট এখন বেরিয়ে যায়। আর সারাক্ষণ আজকে একটু ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম, মানে যে কোটোটা বাইরে বার করা আছে ওই জন্য আমি ঘুম থেকে উঠেও কিছু হয় না, চটপটা একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, তো একটু ওই ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। তো এবার যাচ্ছি পড়াতে, একদম ফিরে এসে দেখা হচ্ছে। আজকে ফ্রাইডে না, তো ফিরতেও লেট হবে, তো যাই হোক একদম রাতে দেখা হচ্ছে। A few moments later. তো এখন বাজে 10টা 15, আমি জাস্ট পড়িয়ে ফিরলাম, আর ফিরে এবার আমি নিজের জন্য কি বলে ডিনারটা করি। অভিজিতের আসতে এখন লেট আছে, আমি জাস্ট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনারে দেখি কি কি সব আছে, সব বের করে গরম করতে হবে। আজকে ফ্রাইডে, আজকে আমি প্রচণ্ড টায়ার্ড থাকি, মানে লাইক পুরো পড়িয়ে পড়িয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। আজকে সকাল থেকেই প্রেশারটা অনেক বেশি থাকে। তো ঠিক আছে, যাই হোক এবার একটু ফ্রেশ হই, নাহলে ভালো লাগছে না। এই যে রুটি, অল্প একটু মোচার তরকারি আর চিচিঙ্গা ভাজা, এটা মাসি বানিয়ে দিয়ে গেছিলো আজকের জন্যই, তো সমস্ত কিছু গরম করে নিয়েছি। আজকে যেহেতু মাসিকে ছুটি দিয়েছিলাম, তো সুন্দর করে সমস্ত আলাদা আলাদা করে রান্না করে দিয়ে গেছিলো, যেরকম আজকের জন্য আলু সয়াবিনের তরকারি, চিচিঙ্গা ভাজা রাতে খাবো বলে, তো সেগুলো টিফিন বাটিতে করে হালকা করে মুখটা খুলে এখানে রেখে দিয়েছিল। তো সেগুলোই আমি সব ভরে ভরে রেখেছিলাম, আর সেগুলো আজকে গরম করে খেলাম। আমি খেয়ে দিয়ে উঠে বেশ একটুখানি বসতে বসতে দেখলাম অভিজিৎ চলে এসেছে, অভিজিৎও ফ্রেশ হতে গেল, আর আমি ওর জন্য খাবার দাবারও গরম করে দিয়েছি। এই যে দুটো রুটি, অল্প একটু ভাত, আলু সয়াবিনের তরকারি, মোচার তরকারি, আর এদিকে আছে চিচিঙ্গা ভাজা, না ওই তরকারি মতনই, আর ডাল। মাসি একদম রুটি, ভাত, ডাল মানে সব একদম পারফেক্টলি বানিয়ে গেছিলো আজকে, মানে সমস্ত শেষ হয়ে গেছে, নামিয়েও দিয়েছি বাসন কাসন। আর কি ভাগ্যিস আমি সকালে সব মেজে নিয়েছিলাম, কারণ এখনই অনেকটাই হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে স্যাটারডে, আর সকাল সকাল উঠে আমি সকালে বলবো না, খুব বেশি এখন 9টা বাজে, আমি রেডি হয়ে গেছি, কারণ ন্যাচারালি আমার আজকে ছুটি থাকে। আর আমার স্টুডেন্টটা যেটা 1 মাস ছিল না, যাকে আমি সকালে পড়তে চাই, যারা আমার আগের ব্লগও দেখেছেন তারা জানেন, তো তাকে ভাবছি যে ওই স্যাটারডে করে দুটো স্যাটারডে মতন আমি ওকে নিজেই বলেছিলাম এক্সট্রা ডেট দিয়ে দেবো, কারণ প্রায় 1 মাস পড়েনি ও আমার কাছে। তো যাই হোক আজকে ওই সেকেন্ড স্যাটারডেটা, যেটা আমি আজকে ওকে এক্সট্রা ডেটে পড়াতে যাচ্ছি, যেটা আমি ওকে পড়াতে যাচ্ছি। আর সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট মানে ফুল ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, ছাতুর শরবত খেয়েছি, কলা খেয়েছি, দুটো কলা, ড্রাই ফ্রুটস এসব খেয়ে নিয়েছি। আর কালকে রাতে এত বেশি টায়ার্ড লাগছিল, আমি ভিডিওটা এন্ডও করিনি। আজকে সকালবেলায় ভাবছি যে হ্যাঁ, কালকে তো ভিডিও এন্ডও হয়নি, শর্টস আপলোড হয়ে গেছে, আজকে পড়িয়ে আসি, তারপরে আজকে পুরো দিনটা সময় পাবো, বাড়িতেই থাকবো, তো তখন ভিডিও এডিট করে আপলোড করে দেবো। তো গতকালের ভিডিওটা আজকেই এন্ড করছি, এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজিনি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা।